গোলাপ ফুল একটা ডাল সহ আপনি একটা ফুল ভাঙছেন, ভাঙ্গা যদি ওই ফুলটা নিয়ে কিছু সময় পানির মধ্যে রাখেন, একটা বোতলের ভিতরে বোতলজাত কইরা রাখেন, দেখবেন কিছু হইলে গ্রান পাওয়া যায় না। কিন্তু সেই ফুলটারে যদি ডাল থেকে ভাঙ্গা গোবর গাদাত ফালাইয়া দেন, দেখবেন এটা পছন্দ হইয়া পচা যাইব, কোনো গ্রান আসবে না। ঠিক তদ্রুপ আপনার সন্তানকে যদি সেই গোলাপ ফুলের মতো সংরক্ষণ করে সংরক্ষিত স্থানে রাখতে পারেন, একদিন আগে হোক পরে হোক, সেই সন্তান গোলাপ ফুলের মতো সমাজকে, রাষ্ট্রকে, নিজের পরিবারকে ঘ্রাণ দিবে, যে ঘ্রাণের কারণে বিশ্বের বিভিন্ন 100 দেশের মধ্যে, 100 দেশের মধ্যে আপনার সন্তানকে এমন ঘ্রাণ দিবে আপনার সন্তান, সেই সন্তানের কারণে আপনার দেশের মানুষ গর্ববোধ করবে, মনে মনে বলবে আল্লাহ আমার এই জাতে একটা সন্তান দিও। আর যদি আপনার সন্তান রে ওই গোবর গাতার মধ্যে উড়াইয়া ফালাইয়া দেন, দেখবেন এমন দুর্গন্ধ সৃষ্টি হইব, যে দুর্গন্ধের কারণে মানুষ আমার মহল্লার ছেলে, আমার এলাকার ছেলে, আমার দেশের ছেলে পরিচয় দিতে মানুষ লজ্জাবোধ করে। আছে না অনেক সময় অনেক মানুষ আছে যে চুরি করে, বাটফারি করে, খারাপ একটা কাজ করছে, বহির্বিশ্বে যখন যাইবেন তখন কই বইলের বাড়ি কোনো না কইব অমুক জায়গায়, ও তোমার বাড়ির পাশে নাকি, না ভাই আমি এর চিনি না। যখন আপনি ঢাকায় যান, আমার বাড়ি এক জায়গায়, সিলেটের মানুষ এক জায়গায়, ঢাকায় গেলে আমাদের পরিচয় কি সিলেট, অথচ আমাদের বাড়িতে কতটুক দূরে, তখন পরিচয়টা থাকে আমাদের সিলেট। আপনি যখন বিদেশে যাবেন তখন জিজ্ঞাসা আপনার বাড়ি কোথায়, বলবো বাংলাদেশ, অথচ আপনার বাড়ি এক জায়গায় সিলেট, আরেকজনের বাড়ি চিটাগাং, আরেকজনের বাড়ি সেই ময়মনসিংহ। কিন্তু যখন আপনি বিদেশের মাটিতে থাকবেন তখন আপনার পরিচয় হইল বাংলাদেশ। এখন কোনো সন্তান যদি সেই গ্রানটা বিশ্বের কাছে পৌঁছায় দিতে পারে, তখন বাঙালির গর্ব হয় যে আমার দেশের সন্তানই আলোটা ছড়াইছে। এই যে আমাদের সন্তানরা কোরআনে হাফেজরা, এই যে কয়েকদিন গেল না, গন্ডগোল গেল না, এই গন্ডগোলের ভিতরেও 3টা ছেলে না 2টা ছেলে সারা বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার নিয়ে আসছে। একটা ছেলে 1 হয়েছে, একটা ছেলে 2 হয়েছে। মানে এইভাবে কয়েকটা ছেলে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসছে। যেই দেশের মধ্যে কোরআন নাজিল হয়েছে, বুঝবেন, যেই দেশের মধ্যে কোরআন নাজিল হয়েছে, কোন দেশ? মক্কা মদিনা, এটাই তো সৌদি আরব। আবার যেই দেশের মধ্যে কোরআনের বেশি ধর্ম প্রচারক বেশি, কোরআনের কারি বেশি জন্ম নিয়েছে, সেই দেশ হইল মিশর। সেই মিশরকে পিছনে ফেলে দিয়ে, সেই মক্কা মদিনার মানুষদেরকে পিছনে ফেলে দিয়ে বাংলাদেশের ওই গ্রামগঞ্জের কোনায় কানায় সিফাই সাফাই ফইরা রয়েছে এক কর্মচারী, মাটির কাজ করিয়া খায়, ক্ষেতের ধান রইয়া কোনো রকম সন্তানকে পড়াইছে। ওই সন্তান যখন বিশ্বের দরবারে গিয়ে কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর ফার্স্ট হয়, তখন দেখা যায় যেই দেশের কোরআন নাজিল হয়েছে ওই দেশের মানুষও বাঙালির একদম কৃষক মানুষদেরকে স্যালুট দিতে বাধ্য হয়। কেন হয়? যে তারা অন্ততপক্ষে একটা স্বর্ণের মানুষ আমাদেরকে উপহার দিতে পারছে। এই জন্য আমি যেই জিনিসটার জন্য এতগুলো উদাহরণ দিলাম, আপনার সন্তান শুধু আপনার সন্তান বলে মনে করবেন, তাহলে এই সন্তান নষ্ট হইব। যদি মনে করেন যে এটা আমার সমাজের সন্তান, এর মানে কি এটার বাপ 10 জন নাকি? এইটা বলতেছি না, মানে তার হক, এই সন্তানের হক আছে সমাজের উপর। সে যদি ভালো একটা মানুষ হয়, সমাজ তার কাছ থেকে ভালো কিছু পাইবে। একজন বড় আলেম যদি হয়, দেখবেন তার উসিলায় 15টা মানুষ আলেম হয়, তার উসিলায় সমাজটা পরিবর্তন হয়। এই কারণে আপনার সন্তানের প্রতি আপনি এখন থেকে যত্নবান হন। রাসূল বইলা গেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আপনি যে সন্তানের বাপ হয়ে গেছেন, ফালা এত রাখছেন, বন্ধ কাম করে, পড়ালেখা নাই, এগুলোর লাগে আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকেন। সন্তান আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে নববী জিন্দেগি অনুযায়ী চলার তৌফিক দান করুক, বলেন আমিন।